সমস্ত মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জানাই গুড ইভিনিং। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওতে গ্যাসের আচরণ ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে সবচেয়ে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ তার উত্তর সহ তোমাদের সাথে আলোচনা করব। এবং এই প্রশ্নগুলিও কিন্তু তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষায় যথেষ্ট গুরুত্বপূর্ণ। যেহেতু এখন মাধ্যমিকের টেস্ট পরীক্ষা তোমাদের সামনে, তাই তোমরা সেই টেস্ট পরীক্ষাকে লক্ষ্য করে এগিয়ে চলো। ঠিক আছে, তো টেস্ট পরীক্ষা ধরে রাখতে পারো যে গ্যাসের আচরণ থেকে এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের আসবে। তোমাদের 1 মার্কসের, 2 মার্কসের এবং 3 মার্কসের উভয় প্রশ্ন কিন্তু তোমাদের সামনে আমি এখানে তুলে ধরেছি। কাজেই তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো চলো ভিডিওটি শুরু করি। তো প্রথম গ্যাসের আচরণ থেকে যে এমসিকিউ প্রশ্নটি আছে তা হলো এসটিবিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত হয়। তো মনে রাখবে, এসটিবিতে কোনো গ্যাসের মোলার আয়তন হয় 22.4 লিটার। ঠিক আছে, সেটা যে কোনো গ্যাস হোক না কেন। দ্বিতীয় প্রশ্ন আছে যে 303 কেলভিন উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত হয়। ঠিক আছে, তো এটা কিভাবে বার করতে হয় না, কেলভিন থেকে যদি আমাদেরকে সেলসিয়াসে করতে হয় তাহলে কি করতে হবে না, 273 আমাদেরকে বাদ দিতে হবে, অর্থাৎ -273 করতে হবে। তাহলে -273 যদি আমরা করি তাহলে আমাদের উত্তরটা কত দাঁড়াচ্ছে, 303 বিয়োগ 273, তার মানে হচ্ছে আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা হবে অপশন এ, 30 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এরপরে যে প্রশ্নটি রয়েছে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের ঘনত্ব ও চাপের মধ্যে সম্পর্ক। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, ঘনত্ব এবং চাপ এই দুটির মধ্যে সম্পর্কটা কি হবে। তো অপশন এ আছে তোমাদের পি ভ্যারিয়াস ডি, অর্থাৎ ঘনত্ব এবং চাপ এই দুটি পরস্পর সমানুপাতিক। তারপর পি ভ্যারিয়াস, এটা দেখো সাইডে হয়ে গেছে, এটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা কোনো অসুবিধা নেই, তোমাদের এটা পি ভ্যারিয়াস 1/d হবে অপশনটা। তারপর হচ্ছে পি সি আছে পি ভ্যারিয়াস ডি স্কোয়ার, ডি আছে নান। ঠিক আছে, মানে কোনোটি নয়। তো স্থির উষ্ণতায় নির্দিষ্ট পরে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তর মধ্যে পরিবর্তিত হয়, এটা আমরা জানি। তাহলে এক্ষেত্রে ঘনত্ব এবং চাপের মধ্যে সরল সম্পর্ক হবে। ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। আচ্ছা, এর পরবর্তী দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে গতিতত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলি, তো এখানে অপশন দিয়েছে তোমাদের যে ভরহীন বিন্দু ভর সম্পন্ন আয়তন শূন্য ডি। তো এখানে তোমাদের মনে রাখতে হবে যে গতিতত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলি কিন্তু একেবারে ভরহীন হয়। ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। আচ্ছা, এক মিনিট দাঁড়াও, তোমাদের এখানে কি বলা হয়েছে যে গতিতত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলি ভরহীন হয় বিন্দু ভর সম্পন্ন আয়তন শূন্য, এখানে আয়তন শূন্য উত্তর হবে। ঠিক আছে, আচ্ছা এখানের মধ্যে একটু কনফিউজ রয়েছে, ভরহীন বা আয়তন শূন্য এখানে উত্তর হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন। যদি তোমাদের উত্তরটা এই জায়গাটা একটু কনফিউশনের মধ্যে রয়েছে, যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু জানিয়ে দেবে। ঠিক আছে, আমি তা একবার দেখে তোমাদের কমেন্ট সেকশনে সঠিক উত্তরটি জানিয়ে দেবো। আচ্ছা, এইটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনটি 0 কেলভিনের সমান। তো 0 কেলভিনের সমান কোনটি, তো কেলভিনকে এখানে বলেছে ফারেনহাইট, এখানে কিন্তু কেলভিনের সাথে ফারেনহাইটকে তুলনা করা হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু সেলসিয়াস না, সেলসিয়াস হলে উত্তরটা -273 ডিগ্রি হয়ে যেত, কিন্তু যেহেতু এখানে তোমাকে ফারেনহাইট করতে বলেছে তাই 0 কেলভিন ইকুয়াল টু 0 ডিগ্রি ফারেনহাইট, মানে তোমাদের এখানে উত্তরটা হয়ে যাবে, তোমাদের এখানে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো তোমাদেরকে এখানে কিভাবে কনভার্ট করবে, কনভার্টটা দেখো, আমরা জানি যে c/5 ইকুয়াল টু f মাইনাস, দাঁড়াও তোমাদেরকে আমি বোঝাচ্ছি। দেখো এটা হচ্ছে তোমাদের c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9, এই যে ফর্মুলাটা রয়েছে এই ফর্মুলাতে তোমাদের পুট করে এটা ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তো c এর ভ্যালু কত বসাবে, c এর ভ্যালু এখানে হবে -273, এখানে -273 বসিয়ে দেওয়ার পর তোমাদেরকে ক্যালকুলেশনটা করতে হবে। আর এই উত্তরটা কোথা থেকে গেলো ঠিক বোঝা যাচ্ছে না, কোন প্রশ্নের উত্তর এটা। ঠিক আছে, তবে এটা আয়তন শূন্যই হবে আমি যতটুকু বুঝতে পারছি। যাই হোক, এটা ক্যালকুলেশন করে তোমরা কমেন্ট সেকশনে জানাবে কোনটা তোমাদের উত্তর আসছে। ঠিক আছে, এরপর দেখো তোমাদের কিছু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস তোমাদের পরীক্ষা আসে, সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি। প্রথম যে প্রশ্নটি আছে, এক মৌল গ্যাসের অণু সংখ্যা ড্যাশ দি। মনে রাখবে এক মৌল যে কোনো গ্যাসের অণু সংখ্যা কত হয়, ওই গ্যাসের অ্যাভোগাড্রোর সংখ্যা। তার মানে 6.022 ইন্টু 10⁻23, এটা 1023 নয় কিন্তু 10⁻23। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন, এসটিবিতে সময়তন HeN2O3CH4 গ্যাসের অণু সংখ্যা কত। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মাধ্যমিকের জন্য এবং মাধ্যমিকের টেস্ট পরীক্ষার জন্য। তো তোমাদেরকে বলে রাখছি, এসটিবিতে সম আয়তন যখন তোমাকে বলে দেবে তখন আয়তন সমান, তো মনে রাখবে যে গ্যাসটা যে কোনোই হোক না কেন আয়তন যদি সমান হয় তাহলে
গ্যাস যাই হোক না কেন অনুর সংখ্যা কিন্তু একই হবে, আয়তন সমান মানে অনুর সংখ্যা এক, সে গ্যাসটা যাই হোক না কেন, তাহলে এটা সমান উত্তর হবে। 3 নম্বর প্রশ্ন, প্রমাণ চাপে বরফের গলনাঙ্কের মান এসআইতে কত? প্রমাণ চাপে বরফের গলনাঙ্কের মান এসআইতে মনে রাখবে 273 কেলভিন। আচ্ছা 4 নম্বর প্রশ্ন, ভি বনাম আই লেখচিত্রটি যে নির্দিষ্ট বিন্দুতে যেতে পারে তা হলো মূল বিন্দুগামী, অর্থাৎ মূল বিন্দুগামী বলতে কি, এটাতেই ধরো লেখচিত্রটা হয়, তাহলে এরকম ভাবে যাবে, ঠিক আছে। মহাবিশ্বের ড্যাশ ডিগ্রি উষ্ণতা থাকতে পারে? আচ্ছা মহাবিশ্বের সর্বনিম্ন কত উষ্ণতা থাকতে পারে? তো মহাবিশ্বে তোমাদের -273 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে যদি অ্যাকুরেট ভ্যালু বলা হয়, মানে একদম অ্যাকুরেট, তাহলে তোমাদের সেটা হবে -273.15 ডিগ্রি বা 15 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে যেটি আছে যে সত্য মিথ্যা, তোমাদেরকে প্রশ্ন উত্তর আসে সত্য মিথ্যা তো কিছু দিয়েছি। যেমন দেখো প্রথমেটা বলা হয়েছে যে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে টি হলো সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। তো এটা আমরা জানি যে টিটা বা ক্যাপিটাল এটা সেলসিয়াস স্কেলে নয়, এটা কেলভিন স্কেলে, তাহলে এটা কি হবে? মিথ্যা। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন বলেছে আর্দ্র বাতাসের অপেক্ষা শুষ্ক বাতাস হালকা হয়, তাহলে এটা মিথ্যা। আর্দ্র বাতাসের অপেক্ষা শুষ্ক বায়ু হালকা হয়, কেন হয় সেটা তোমাদের টেক্সট বই খুব গুছিয়ে দেওয়া আছে, একটু দেখে নেবে। 3 নম্বর প্রশ্ন, চার্লস ও বয়েলের সমন্বয় সূত্রে গ্যাসের ভর স্থির। হ্যাঁ একদম সত্য, গ্যাসের ভর স্থির হয়, কারণ আমরা চার্লসের এবং বয়েলের সূত্রে প্রথমেই কিন্তু এটা পড়েছি, সূত্রের শুরুতেই এটা উল্লেখ আছে। 4 নম্বর প্রশ্ন, কে কে সর্বজনীন ধ্রুবক বলা যাবে না, কারণ কে গ্যাসের উপর নির্ভরশীল। একদম সত্য, কে কে সর্বজনীন ধ্রুবক বলা যায় না, কারণ এটি গ্যাসের উপর নির্ভরশীল করে। 5 নম্বর প্রশ্ন, মহাকাশের বায়ুর চাপ নগণ্য হওয়ায় বেলুনের আয়তন অনেক কমে যাবে। একদম ভুল কথা, বেলুনের আয়তন কোনো রকম পরিবর্তন হবে না, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে তোমাদের কয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ মেলাতে হবে। একটা টেবিল তোমাদের জন্য আমি রেখেছি, টেবিলটা তোমরা একটু দেখে নাও, খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাও তোমাদের জন্য আমি তুলে ধরেছি, দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা 1 নম্বরে কিছু প্রশ্ন রয়েছে, তারপর তোমাদের 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অতি নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়। 2 নম্বর প্রশ্ন, এসআই এককে আর এর মান কত? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এসআই এককে আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। 3 নম্বর প্রশ্ন, সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 0 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে পার্থক্য কত হবে? উত্তর হবে 10 কেলভিন, অর্থাৎ 10 কেলভিন। পার্থক্য যদি 10 ডিগ্রি হয়, কেলভিন স্কেলে কিন্তু পার্থক্যটা 10 কেলভিনই হবে, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, পিভি এন মোলের গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। গ্যাস সমীকরণ আমরা কি জানি? পিভি ইকুয়াল টু এনআরটি, ঠিক আছে। আচ্ছা 5 নম্বর প্রশ্ন, গ্যাসের অবস্থা নির্ধারণকারী 4টি ধর্ম কি কি? গ্যাসের অবস্থা নির্ধারণকারী 4টি তোমাদের যে ধর্ম আছে কি কি, সেটা তোমরা চার্লস এবং বয়েলের যে সূত্র পড়েছিলে সেই সূত্র দেখে পেয়ে যাবে। কি কি? চাপ, উষ্ণতা, আয়তন এবং ভর, এই 4টি। এরপর দেখো চার্লসের সূত্রে যে 1/273 ভগ্নাংশটি কি নামে পরিচিত? মানে 1/273 এইটাকে কি বলা হয়? এটাকে গ্যাসের কি বলা হয়? এটাকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়, ঠিক আছে। আচ্ছা চলো এবারে 2 নম্বর প্রশ্ন, একদম উত্তর সহ তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে। প্রথমে আছে বয়েলের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। তাহলে বয়েলের সূত্র তোমরা জানো যে স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসের চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, ঠিক আছে। তাহলে চাপের সাথে যদি ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, তার মানে আমরা কি জানি যে আয়তন যদি ধরো চাপটা যদি, বা তুমি ধরো চাপ হচ্ছে পি আর আয়তন যদি ভি হয়, তাহলে পি ভেরিয়াস ভি, সরি এখানে যেহেতু বলেছে যে আয়তন চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, তাহলে পি ভেরিয়াস 1/v স্থিতিশীল কোনো গ্যাসের আয়তন চাপের সাথে, অর্থাৎ ভি ভেরিয়াস 1/p, ঠিক আছে। যেহেতু ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, তাহলে ভি ভেরিয়াস 1/p। এবারে এই ভ্যারিয়াসটাকে তুলে আমাদেরকে যদি ইকুয়াল করতে হয়, তাহলে আমরা কি করব না, ভি ভেরিয়াস যদি 1/p হয়, এটাকে যদি আমরা ইকুয়াল করি, তাহলে আমাদেরকে একটা কনস্ট্যান্ট গুণ করতে হবে। এটা আমরা কি করব না, ভি ইকুয়াল টু কে বাই পি, ঠিক আছে। এই কেটা হচ্ছে কোনো ধ্রুবক, তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করি কি পাবো? পি ভি ইকুয়াল টু কে। এটা হচ্ছে কিন্তু বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এরপর 2 নম্বর প্রশ্ন, অ্যাভোগাড্রোর সূত্রের দুটি অনুসিদ্ধান্ত লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম অনুসিদ্ধান্ত হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস ছাড়া অন্যান্য গ্যাসীয় মূলের অণু দ্বিপরমাণুক। দ্বিতীয়ত প্রমাণ চাপ উষ্ণতায় সমস্ত গ্যাসের আণবিক আয়তন 22.4 লিটার।
3 নম্বর প্রশ্ন, গেলুসকের গ্যাস আয়তন সূত্রটি লেখো। বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয় গ্যাসগুলি সমচাপ উষ্ণতায় তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে এবং বিক্রিয়জাত পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে সমচাপ উষ্ণতায় বিক্রিয়জাত পদার্থের আয়তন বিক্রিয়কগুলির আয়তনের সরল অনুপাতে থাকে। এটা তোমাদের মুখস্থ করতে হবে। এটা হচ্ছে গেলুসকের গ্যাস আয়তন সূত্র। ঠিক আছে। চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা প্রতিষ্ঠা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চার্লসের সূত্র আমরা কি জানি যে ভি ইকুয়াল টু V0 ইন্টু 1 মাইনাস টি বাই 273। 1 মাইনাস বা প্লাস কিন্তু দুটোই হতে পারে। ঠিক আছে, 273 প্লাস মাইনাস দুটি হতে পারে। তো এখান থেকে তোমাদেরকে বলেছে যে তাপমাত্রার পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা প্রতিষ্ঠা করতে। তাহলে কিভাবে করতে হবে না, এখানে কিভাবে করতে হবে না, পরম শূন্য উষ্ণতা মানে কি, এই যে V0 ইন্টু 1 মাইনাস টি বাই 273 আছে। ঠিক আছে, 1 মাইনাস টি বাই 273 আছে। এই টি এর জায়গায় যদি আমরা 273 বসিয়ে দিই তাহলে আমাদের কি হবে না, V0 ইন্টু 1 মাইনাস 273 বাই 273। ঠিক আছে, তাহলে 273 কেটে গেলে কি হবে 1, তাহলে V0 ইন্টু 1 মাইনাস 1, 1 মাইনাস 1 মানে 0, তাহলে V0 ইন্টু 0, তাহলে ভ্যালুটা আসবে কত আমাদের 0। ঠিক আছে, তাহলে মাইনাস 273 সেলসিয়াস যখন আমরা বসিয়ে দিলাম কিন্তু গ্যাসের আয়তন শূন্য হয়ে গেল, তাই মাইনাস 273কে আমরা পরম শূন্য উষ্ণতা বলি। আর এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞার প্রতিষ্ঠা। মানে ওই V0 ইকুয়াল টু VT ইকুয়াল টু V0 ইন্টু 1 মাইনাস টি বাই 1 প্লাস মাইনাস টি বাই 273 যেখানে রয়েছে, সেই টি এর জায়গায় আমরা যদি মাইনাস 273 বসিয়ে দিই তাহলে কি হবে, মাইনাস 273 যদি বসিয়ে দিই তাহলে দেখো ওপরে 273 নিচে 273 কেটে যাবে, কেটে গেলে কি হবে না, VT ইকুয়াল টু V0 1 মাইনাস 1, কারণ 273 কেটে গেলে 1 হয়, তাহলে 1 মাইনাস 1 মানে 0, তাহলে V0 ইন্টু 0 মানে 0, তাহলে VT এর ভ্যালু কত বেরোলো 0, তাহলে আয়তনটা শূন্য হয়ে গেল। সেই জন্য কে পরম শূন্য উষ্ণতা বলা হয়। আচ্ছা, গ্যাসের অণুর গতিশীলতার সপক্ষে দুটি যুক্তি দাও। এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট। প্রথমত গ্যাসের চাপ। গ্যাসের অণুগুলি অবিরাম গতিশীল হওয়ার জন্য পাত্রের দেয়ালে ক্রমাগত চাপ প্রয়োগ করে। দ্বিতীয় প্রশ্ন, গ্যাসের ব্যাপন। গ্যাসের অণুগুলি গতিশীল হওয়ার জন্য গ্যাসের ধর্ম প্রদর্শন করে। আচ্ছা, এবার হচ্ছে 3 মার্কসের প্রশ্ন। 3 মার্কসের প্রশ্ন তোমাদের জন্য এখানে বেশ কিছুগুলি রয়েছে, এগুলো আমি আর বলছি না। তোমরা একটু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা একটু কোশ্চেনগুলো দেখে নাও। প্রথমত পরম শূন্য উষ্ণতা কাকে বলে, উষ্ণতার পরম স্কেল কি। দ্বিতীয় প্রশ্ন রয়েছে তোমাদের গ্যাসের অণুর গতিগত স্থিতি কার্যগুলি লেখো। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। তৃতীয়ত রয়েছে গ্যাসের অণুর গতির ওপর উষ্ণতা হ্রাস বৃদ্ধির প্রভাব লেখো। তাদের উপর চাপ কিভাবে নির্ভর করে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন মোটামুটি। 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে এটা তো চরম ইম্পর্টেন্ট প্রশ্ন। আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি দুটি কারণ ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং এই দুটির জন্যই তোমাদের 3 নম্বর থাকবে 1.5 মার্কস করে। ঠিক আছে, দুটির জন্যই তোমাদের কিন্তু 3 মার্কস থাকবে। ঠিক আছে, এবার তোমাদের একটা অঙ্ক রয়েছে, সেই অঙ্কটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। অঙ্কটাতে বলা হয়েছে যে একটা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 90 সেমি এইচজি চাপে আয়তন 500 সেমি, ওই উষ্ণতায় এবং 60 সেমি এইচজি চাপে গ্যাসটির আয়তন কত। অঙ্কটা এখানে করা আছে, তা সত্ত্বেও আমি তোমাদের ক্লিয়ার হয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আমাদের কি দেওয়া আছে, গ্যাসের চাপ কত। প্রথমে আমাদের গ্যাসের চাপটা দেওয়া আছে, তাহলে প্রাথমিক চাপকে আমরা P1 দিয়ে ডিনোট করি। তাহলে P1 ইকুয়াল টু কত হবে 90 সেমি এইচজি। এইচজি মানে হচ্ছে পারদ স্তম্ভের সমান। ঠিক আছে, তারপর হচ্ছে আয়তন 500 সেমি। আয়তন মানে আমরা প্রাথমিক আয়তন কি দিয়ে ডিনোট করি, প্রাথমিক আয়তনকে আমরা V1 দিয়ে ডিনোট করি। তাহলে V1 ইকুয়াল টু 500 সেমি না, এটা অ্যাকচুয়াল হবে সেমি কিউব, কারণ আয়তন হয় ঘন সেমি, তাই সেমি কিউব। এবং দ্বিতীয়বার চাপ কত দিয়েছে 60। দেখো দ্বিতীয়বার চাপটা দিয়েছে আমাদেরকে 60 সেমি এইচজি। এইবার তোমাকে V2টা বের করতে হবে, মানে দ্বিতীয়বার যে আয়তন কত হচ্ছে সেটা তোমাকে বের করতে হবে। এইবার যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, দাঁড়াও, তাহলে আমরা কিন্তু একটা সূত্র পড়েছিলাম, বয়েলের সূত্র পড়েছিলাম। কি সূত্র না, P1 V1 ইকুয়াল টু P2 V2। ঠিক আছে, তো এই সূত্রটা আমরা পড়েছিলাম। তাহলে V2 সমান কত হবে, V2 ইকুয়াল টু হবে P1 V1 বাই P2, তাই তো, এটা হবে। এবার যদি আমরা সব ভ্যালুগুলোকে পুট করি, ধরো P1 এর ভ্যালু কত বা P1 এর মানটা কত,
P1 এর মান হচ্ছিল আমাদের 90, ঠিক আছে। V1 এর মান ছিল 500, V1 এর মান ছিল 500 বাই P2 এর মান ছিল কত 60। এবার যদি আমরা কাটাকুটি করি তাহলে আমাদের অবশেষে যে ভ্যালুটা আসছে ক্যালকুলেট করে দেখতে পাবে তোমরা 750 আসবে। এবং যেহেতু আয়তনের একক তোমার ঘন সেমি কিউব হয় বা প্রশ্নে ঘন সেমি কিউব দেওয়া আছে, তাই তোমাদের এক্ষেত্রে আয়তনটা ঘন সেমি কিউবই হবে। তাহলে উত্তরটা হবে 750 ঘন সেমি কিউব। তো বন্ধুরা, এই ছিল তোমাদের আজকে সাজেস্টিভ প্রশ্ন এবং তার উত্তর গ্যাসের আচরণ থেকে। আশা করছি এগুলির মধ্য থেকে তোমরা শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন অনেকটাই কমন পাবে। যদিও আমি তোমাদের পরে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের ক্লাস করাবো। তো যারা ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে নিয়মিত ফলো করতে থাকবে, কারণ আমাদের চ্যানেলে নিয়মিত কিন্তু ভিডিও আপলোড হতেই থাকবে। তোমাদের প্রত্যেকটা ক্লাস, সাজেশন, হ্যাঁ, নোটস, এই সমস্ত নিয়ে আলোচনা হতেই থাকবে। তো যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং প্রত্যেকের পুজো অনেক ভালোভাবে কাটুক। তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।